হ্যালো অ্যান্ড ওয়েলকাম গাইস টু মাই নিউ ভিডিও শ্রাবণীস কিচেন। দেখুন আজকে একটা ভালো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তা আপনাদের আশা করি এটা খুবই ভালো লাগবে। দেখুন আমি এটাকে পনির নিয়েছি। তা পনিরটাকে আগে আমি ছোটো ছোটো স্কোয়ার সাইজে কেটে নেব, মানে 4 টুকরো 4 বরফি মতন আর কি করে কেটে নেব। কেটে নিয়ে তারপর ছোটো ছোটো করে একটু কাটবো, নিয়ে তারপর আমি এই পনিরটাকে আমি তেল সাদা তেলেই করব। তা পনিরটাকে একটু হালকা করে, আর এই রান্নাটা পুরোটাই সাদা তেলের হবে। তা আমি ওই পনিরের তেলেতেই করব। তা এই পনিরগুলোকে দেখুন কেটে নিলাম। এবার তারপর আমি পনিরটাকে তেলটা বসিয়ে গরম হলে আমি এই পনিরগুলো দিয়ে একটু হালকা করে ভেজে নেব। কড়া বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে, এবার তেলটা দিয়ে দিলাম। দেখুন, আর আমার সবজি রান্নায় দেখবেন আপনারা খেয়াল করে থাকবেন যে আমি অল্প তেলের মধ্যে অল্প মশলা দিয়ে রান্না করি। আপনাদের যদি এরকম ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখবেন কত সুন্দর সুন্দর রান্না আমি অনেক রেসিপি দিয়েছি বা দেখাবো আশা করি। তা আপনারা যদি আমার পাশে থাকেন বা সহযোগিতা করেন, নিশ্চয়ই আমি আরও উৎসাহিত হব বা আপনাদের সামনে আরও নিত্য নতুন রেসিপি তুলে ধরতে পারবো, এইটুকুনি আশা আমি রাখি। আর দেখুন এই রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। তা আপনারাও এইভাবে করতেই পারেন। প্রথমে দেখুন পনিরটাকে নিয়েছি, তো নিয়ে এর মধ্যে আমি একটু হলুদ আর সামান্য একটু নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম। যে যেরকমভাবে মাছে মানুষ মাখিয়ে রাখে সেইভাবে আমি পনিরটাকে একটু মাখিয়ে রাখলাম। আর আমি এতে কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দেয়, তা অনেকে, আমি এতে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিইনি এই কারণে, কারণ তেলে দিলে তেলটা সেই পোড়া মতো হয়ে যায়, তাই জন্য আমি দিইনি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, পরে দেবো। তা দেখুন আগে পনিরগুলোকে এরকম দিয়ে একটু বেশ ভেজে নেবো। ভেজে নিয়ে তুলে নিয়ে ওই তেলেতেই সব কিছু দিয়েই করব। দেখুন আশা করি রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে। আর এটা সবার সঙ্গে এটা যে রেসিপি সেটা আপনার ভাত, রুটি, পোলাও সবেতেই খাওয়া যেতে পারে। যদি মনে করেন আপনারা এই রেসিপিটা দেখে থাকেন, স্কিপ করে যদি না চলে যান, তাহলেই বুঝতে পারবেন এই রেসিপিটা কত সুন্দর হয়েছে। তা আপনারা যদি ধৈর্য ধরে দেখুন আমি কিভাবে করছি, তাহলে আশা করি নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে এই রেসিপিটা নিয়ে। এবার আমি এটাকে একটু উল্টে নেবো। দেখুন খুব যে পুড়ে যাবে তা নয়, একটু হালকা লাল লাল করে ভেজে তুলে নিতে হবে, কারণ বেশি পুড়ে গেলে দেখতে ভালো লাগে না আর খেতেও ভালো লাগে না। তাই জন্য আমি অল্প অল্প করে ভেজে নেব। আর তেলটা অল্প আছে বলেই একবারে তো অত দেওয়া যাবে না, সেই জন্য অল্প অল্প করে দিয়েই আমি ভেজে তুলে নেব। নিয়ে দেখুন কত সুন্দর ভাজা হচ্ছে। এবার এটা আমি লো টু মিডিয়াম ফ্লেমেই করেছি, কারণ বেশি হাই ফ্লেমে করলে এগুলো তাড়াতাড়ি পুড়ে যাবে আর খেতেও ভালো লাগবে না, আর তাড়াতাড়ি করতে গিয়ে একটা বাজে দেখতে হয়ে যাবে। সেই জন্যই আমি ধৈর্য ধরে, আপনারা যদি দেখেন আমিও ধৈর্য ধরেই করেছি এটা। তাই এবার আমি দেখুন পনিরগুলো আমার এটা ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিয়ে আবার যে পনিরগুলো আছে সেগুলো সব দেবো, দিয়ে এবার সেগুলোকেও আমি ভেজে নেব। তা আপনারা যদি এইভাবে করেন আপনাদেরও দেখবেন ঠিক আমি যেরকমভাবে তৈরি করছি আপনাদেরও ঠিক ওইভাবেই তৈরি হবে। এই দেখুন কিচ্ছু হয়নি, একটু গায়ে লাগেনি, তলা লাগেনি, কোনো কিছুই হয়নি। এবার ওই তেলেতে দিয়ে আমি আবার বাকিগুলো সব ভেজে নেব। নিয়ে তারপর ওই তেলেতেই করব, কারণ আমি এক্সট্রা তেল দেবো না। আর শ্রাবণীস কিচেন মানেই হচ্ছে সবসময় জানবেন হালকা রান্না, প্রতিদিন খেতেই পারেন, এতে কোনো শরীরে কোনো ক্ষতি বা কিছুই হবে না। হ্যাঁ, রিচ রান্না কি হয় না, রিচ রান্নাও করা হয়, কিন্তু সময় বিশেষে। বেশিরভাগটাই আমি লাইট খাবার বানানোর চেষ্টা করি বা আমার ভালো লাগে। আর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই দেখবেন। আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলের রেসিপিগুলো, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, আর লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না। এইটুকুনি আপনাদের কাছে রিকোয়েস্ট রইল। সবাইকে যদি সহযোগিতা না করি তাহলে ইউটিউব করা শক্ত, চালানোও শক্ত। তাই আপনারা আমাকে সহযোগিতা করুন। আশা করি আমি নিশ্চয়ই আরও নিত্য নতুন রেসিপি দেখাতে পারবো আপনাদের, বা যে রেসিপি দেখাবো নিশ্চয়ই আপনাদের সেগুলো ভালো লাগবে। এইটুকুনি
আশা রাখতেই পারেন। নিয়ে এই দেখুন তেলটা রয়ে গেল, এই তেলেতেই এবার আমি দিয়ে দেবো তেজপাতা, দেবো গরম মশলা, দেবো দিয়ে ফোড়ন, এই দেখুন আর একটা শুকনো লঙ্কা দিয়েছি আর একটু মৌরি দিয়েছি। এতে মৌরিটা দিয়েছি কেন, মৌরি বাসটা খুব মানে গন্ধটা খুব সুন্দর লাগে, সেই জন্য আমি একটু মৌরি দিয়ে করেছি। তা আপনারা এটা আপনারা যদি মনে করেন আপনারা জিরে ফোড়ন দিয়েও করতে পারেন, জিরে মৌরি মিশিয়েও করতে পারেন। নিয়ে আমি যাই হোক তার মধ্যে আদা পেস্ট, টমেটো পেস্ট, কাঁচা লঙ্কা পেস্ট সব দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এই মশলাটাকে একটুখানি কষে নেবো, নিয়ে বাকি শুকনো মশলাগুলো সব দিয়ে দেবো। দিয়ে দেখুন এই তেলেতেই করব আমি, আর এক্সট্রা তেল এতে দেবো না। আর পনিরের তেলে করলে এই রান্নার স্বাদটা অনেক বেশি হয়ে যায়। এই দেখুন তাও একটা কাঁচা লঙ্কাও চিড়ে দিয়ে দিলাম। দিয়ে এবার এর মধ্যে আমি শুকনো মশলাগুলো দিয়ে দেবো। এই দেখুন শুকনো মশলার মধ্যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এগুলো সব দিয়েছি, আর নুন মিষ্টি তো থাকবেই। তা দিয়ে এটাকে ভালো করে একটু কষে নেবো। কষে নিয়ে করলে মশলার কালারটাও সুন্দর হয়। আর আমি এটাতে দিয়ে দিলাম কাজু বাদাম আর পোস্তর পেস্ট। দিয়ে দেখুন দেওয়াতেই কালারটা কত সুন্দর এসেছে। দিয়ে এটাকে একটুখানি নাড়াচাড়া করে নেবো, খুব বেশি এটা নাড়াচাড়া করার দরকার নেই, অল্প একটু নাড়াচাড়া করে নিলেই হবে, যেহেতু কাজু বাদাম আছে সেই জন্য। দেখুন এটা ফুটতে শুরু হয়েই গেছে অলরেডি। এবার আমি এর মধ্যে পনিরগুলো এখন দেবো না, পনিরগুলো দিতে একটু দেরি আছে। এর মধ্যে আমি একটু দই দিয়ে দেবো। দই দিলে কী হবে, স্বাদটা খুব ভালো হয়। ওই মশলা ধোয়ার জলটা আগে দিয়ে দিলাম যাতে তলা না লেগে যায়, সেই জন্য একটু জলটা দিয়ে দিলাম। দিয়ে তারপর আমি পনিরগুলোকে দেবো। আর পনিরগুলো দিয়ে তো বেশিক্ষণ ফোটাবো না, অল্প একটু ফুটিয়ে আমি নামিয়ে ওপর থেকে গরম মশলা আর এই দেখুন দইটা পুরো দিয়ে দিলাম। আর কি দেবো, কাজু মানে ওপর থেকে গরম মশলা আর ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে পরিবেশন করব। দেখুন আমার রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে আপনারা এইভাবে করতে পারেন। আমি নুনটা একটু দিয়ে দিলাম, ওটা তখন ওই মশলার সঙ্গে দেওয়া হয়নি, তাই আমি পরেই নুনটা দিয়ে দিলাম, আর একটু মিষ্টিও দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এটা যে ফুটে যাবে পনিরটাকে দিয়ে দেবো। এতে আমি জল আর দেবো না, কারণ এটা গ্রেভিটা গাঢ় গাঢ়ই হবে। আর বললাম আমি তো আগে থাকতেই যে এটা ভাত, পোলাও, রুটি, লুচি যে যার সঙ্গে ভালো লাগে সবেতেই খাওয়া যায়। এই রেসিপিটা একটা অনবদ্য রেসিপি। তা আপনাদের আশা করি ভালো লাগার কথা। যদি লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের আমি সর্বদাই এই কথাই রিকোয়েস্ট করি, জানি না আপনারা কিভাবে নেন, তা যদি আপনারা বলে দেন তাহলে আমার খুব ভালো লাগবে। নিয়ে এবার গরম মশলাটাও দিয়ে দিলাম আর একটু বাটা দিয়েছিলাম, দিয়ে এটা আমি ধনেপাতা কুচি দেবো, দিলেই আমার এটা তৈরি হয়ে যাবে। গরম মশলাটাও দিয়ে দিলাম। এবার আমি ধনেপাতা কুচিটা দিয়ে দেবো, দিলেই আমার তৈরি হয়ে যাবে পনিরের এই রেসিপিটা। দেখুন আপনাদের কেমন লাগলো। যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অন্তত কিছু করুন না করুন কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর হয়েই গেছে, এটা আমি গরম গরমই পরিবেশন করব, সেই জন্য একটু দেরি করেই করলাম। আর রেখে করিনি, একবারেই পরস্পর যেগুলো মানে যেরকমভাবে দেখালাম ভিডিওটা ঠিক সেইভাবেই আমি করেছি। এটা কোনো রেস্টে রাখার আমি ব্যাপার মানে রাখিনি, আমি একবারই সব করে নিয়েছি। এবার আমার হয়ে গেল, এবার নামিয়ে দেবো, গ্যাসটা অফ করে দেবো, দিয়ে আমি গরম গরমই পরিবেশন করব। দেখুন আপনাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা এরকম ট্রাই করতেই পারেন। আর স্কিপ করে চলে গেলে তো কিছুই বুঝতে পারবেন না। যদি স্কিপ করে না যান, এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন, তাহলে আপনারা সবটাই বুঝতে পারবেন। আর এই ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। আর
দেখুন আমার আজকে তৈরি হয়ে গেল পনিরের এই রেসিপিটা। তা আমি এতে নাম কিছুই দেওয়ার দরকার নেই, কিছু বলবারও দরকার নেই। আপনারা বুঝতেই পারছেন কিভাবে এটা করলাম। আপনাদের যেটা মনে হবে নাম দেওয়া আপনারা মনে করতেই পারেন। দেখুন কত সুন্দর হয়েছে। এই ছিল আমার আজকের রেসিপি। কেমন লাগলো আপনাদের? আশা করি নিশ্চয়ই ভালো লেগেছে।